আসসালামু আলাইকুম সবাইকে। বহুপদী লেকচারে সবাইকে স্বাগতম। তো প্রথমে আমরা বহুপদীর বেসিক সম্পর্কে আলোচনা করি। বহুপদীর যদি সংজ্ঞাটা বলতে চাই, বহুপদী হচ্ছে চলক এবং ধ্রুবকের সমন্বয়ে গঠিত, যেখানে চলকের পাওয়ার কখনোই ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারে না। ধরো আমি এখানে এরকম একটা রাশি লিখলাম, 4x⁴ প্লাস 5x³ প্লাস 3x² প্লাস 6x প্লাস 8। এইটাকে আমরা বহুপদী বলতেছি, কারণ এখানে চলক আছে এবং ধ্রুবক আছে। এবং এখানে একটা বিষয় খেয়াল করার বিষয় হচ্ছে যে এখানে কোথাও কিন্তু চলকের পাওয়ার ঋণাত্মক বা ভগ্নাংশ নেই। যেমন আমরা একটু খেয়াল করি, প্রথম পদে চলকের পাওয়ার কত 4, দ্বিতীয় পদে চলকের পাওয়ার কত 3, তৃতীয় পদে চলকের পাওয়ার কত 2, এই পদে চলকের পাওয়ার কত 1। এইখানে কিন্তু চলকের পাওয়ার হচ্ছে 0। আমরা এইভাবে লিখতে পারি x⁴, যেটার মান আসলে কত 1। কিন্তু আমরা যদি এরকম লিখতাম যে 2x² প্লাস 5x প্লাস 9/x² প্লাস 3, এটা কিন্তু আমাদের বহুপদী হইতো না। আবার যদি এরকম লিখতাম 2x³ প্লাস 5√x প্লাস 9, এটাও কিন্তু আমাদের বহুপদী হইতো না। এই দুটো কিন্তু আমাদের বহুপদী না। কেন বহুপদী না একটু খেয়াল করো। এখানে দেখো, এখানে 3 নাম্বার পদে কিন্তু চলকের পাওয়ারটা ঋণাত্মক আছে। x², এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি হবে, x⁻²। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে চলকের পাওয়ারটা কি আছে, চলকের পাওয়ারটা ভগ্নাংশ আছে। √x মানে কত, x এর পাওয়ার হাফ। তার মানে বহুপদী হওয়ার ক্ষেত্রে চলকের পাওয়ার সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ বহুপদী হওয়ার জন্য চলকের পাওয়ারটা কি হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন একটা বিষয় খেয়াল করো, এই বহুপদীটাকে আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করলাম। বহুপদীর ইংলিশ টার্মটা হচ্ছে পলিনোমিয়াল, এই কারণে এটাকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করলাম। এখন একটু খেয়াল করো, বহুপদীর কিছু টার্ম আছে। এখানে এই বহুপদীতে কিন্তু অনেকগুলা পদ আছে। এই পদগুলোর মধ্যে একটা পদকে আমরা বলবো মুখ্য পদ, আর বাকি সবগুলা পদ হচ্ছে গৌণ পদ। তাহলে মুখ্য পদ কোনটা? খুবই সহজ বিষয়টা দেখো, বহুপদী যে পদটাতে চলকের পাওয়ার সর্বোচ্চ আছে সেই পদকে আমরা বলবো মুখ্য পদ। সুতরাং এইখানে এই পদটা হচ্ছে আমাদের মুখ্য পদ, কারণ এখানে চলকের পাওয়ারটা সর্বোচ্চ আছে। এই বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার কত 4, যেটা প্রথম পদে অবস্থিত। এই কারণে এই পদটাকে আমরা মুখ্য পদ বলবো, এবং বাকি যেগুলো পদ আছে সেগুলো হচ্ছে আমাদের গৌণ পদ। তাহলে একটু খেয়াল করো, তাহলে এখানে মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে 4x⁴। আরেকটা টার্মের সাথে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে মুখ্য সহগ। মুখ্য পদে চলকের সাথে যেটা থাকে সেটাকেই বলা হয় মুখ্য সহগ। এখানে একটু খেয়াল করো, এখানে x⁴ এর সাথে কি আছে দেখো, x⁴ এর সাথে আছে কত 4। সুতরাং এই 4টাকে বলবো আমরা হচ্ছে মুখ্য সহগ। এখানে 4 হচ্ছে কি মুখ্য সহগ। তারপরে আমরা যদি বলি এই বহুপদীর মাত্রা কত, এই বহুপদীর মাত্রা হচ্ছে, এই বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার যা, বহুপদীর মাত্রাও তাই। অর্থাৎ এই বহুপদীতে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে একটা 4 ঘাত বিশিষ্ট বহুপদী। সুতরাং এখানে মাত্রাও হবে কত 4। তারপরে আসো ধ্রুবপদ। ধ্রুবপদ অর্থাৎ এই বহুপদীতে যে পদে কোনো চলক নেই সেই পদটাকে আমরা বলবো ধ্রুবপদ। তাহলে এখানে ধ্রুবপদ কত হবে 8, এখানে ধ্রুবপদ হবে 8। আশা করি এই বিষয়গুলো আমরা সবাই বুঝতে পারছি। এখন আসো যে বিষয়টা, সেটা হচ্ছে একটু খেয়াল করো, আমি বললাম যে আমাদের পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0। পি অফ এক্স ইজ ইকুয়াল টু কি বললাম, 0। তাহলে একটু খেয়াল করো, এখন কিন্তু এটা একটা সমীকরণ নির্দেশ করতেছে। আর পি অফ এক্স মানে আমরা কত লিখছি এখানে, 4x⁴ প্লাস 5x³ প্লাস 3x² প্লাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু কত 0। সুতরাং এখন এটা আসলে একটা কি নির্দেশ করতেছে, সমীকরণ নির্দেশ করতেছে। কোথা থেকে আসছে, বহুপদী থেকে আসছে। সুতরাং এই সমীকরণকে আমরা বলবো হচ্ছে
বহুপদী সমীকরণ। তাহলে এই বহুপদী সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার কত 4, সুতরাং এটাকে আমরা একটা বলবো 4 ঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ। অথবা এটাও বলতে পারি যে এই সমীকরণকে সমাধান করলে এক্স এর আমরা 4টা ভ্যালু পাবো। যদি এখানে আমাদের এই 4x⁴ না থাকতো, ধরো 4x⁴ নাই, তখন আমরা এই সমীকরণটাকে বলতাম একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ারটা হয়তো 3। আর যদি এই দুইটাই না থাকতো তাহলে আমরা তখন বলতাম কি দ্বিঘাত সমীকরণ, ওইটা না থাকলে কি বলতাম একঘাত সমীকরণ। আশা করি এই বিষয়গুলো আমরা সবাই বুঝতে পারছি। তো এই ছিল আমাদের বহুপদী সম্পর্কিত যে বেসিক, সেগুলো পরবর্তী ক্লাসে আমরা দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।